तो मोदी जी अब क्या सोच रहे हैं? बांगाली जाति ঐক্যবদ্ধ है। पाकिस्तान जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद। ঠিক আছে একটু পেছনে হাত দিয়া দেখ তো, হাইকে ফলাস নাই তো? पाकिस्तान जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद। বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশ পাকিস্তান দুই ভাই, আর এ হচ্ছে এই জিনিসটি কি আপনারা কি বলতে পারবেন? আসলে এই জিনিসটি থেকে একটা গাছ গজিয়েছে, আসলে এটা কি ধরনের ফল আমি অত সব বলতে পারলাম না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ভাইয়ার কাছে জিজ্ঞাসা করেন, ভাইয়া কইয়া দিবনে ওই জিনিসটা কি। বন্ধুরা, এই কথাটা কিন্তু আমি বলছি না, ওনার ভিডিওতে একজন কমেন্ট করেছেন। ভাইয়ার কাছে জিজ্ঞাসা করেন, ভাইয়া কইয়া দিবনে ওই জিনিসটা কি, ভাইয়া রাতে খাওয়াই দিবনে। আচ্ছা, এই জিনিসটি কি আপনারা কি বলতে পারবেন? যদি বলতে পারেন অবশ্যই কমেন্টস করে যাবেন। কি ধরনের ফল আমি অত সব বলতে পারলাম না। আরেকজন কমেন্ট করেছে ওনার ভিডিওতে, এটা হলো পৃথিবীর সবথেকে স্বাদের ফলের বিচি। আসলে এই জিনিসটি থেকে একটা গাছ গজিয়েছে, আসলে এটা কি। আরেকজন কমেন্ট করেছে, তোমার জামাই লুঙ্গির ভিতরে হাত দিয়া দেখো নে ওই জিনিসটা কি, তাহলে বুঝতে পারবা ওইটা কি ফল। বাংলাদেশকে কে স্বাধীন করেছিল? ইন্দিরা গান্ধী। হ্যাঁ, কি বলে উত্তরটা নিয়ে নেবো। তো বন্ধুরা, ভাইয়ের উত্তরটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশ স্বাধীন করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে আমাদের ভারতবর্ষের অনেক অবদান আছেন। 1971 সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। উনি বিভিন্ন দিক থেকে সাহায্য করেছিলেন, আর উনি যদি সাহায্য না করতেন আজ হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ আজ যারা ভাই ভাই, সে ভাইদের আন্ডারেই তোমরা থাকতে। বলবার মতো একটা লিমিট লাগবে। আমার ভুল হয়ে গেছে পিসি, তুমি বলো। এই মমতা ব্যানার্জি করেছে। এর জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন। জাতীয় পশু তো মানুষ। আজকের এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবে। খুব ইন্টারেস্টিং ভিডিও। তাদের জাতীয় পশু মানুষ, তাহলে সেসব সমস্ত মানুষদেরকে দেখা যাক। পাকিস্তানের মিসাইল হামলায় দিল্লি শহর ধুলোয় উড়ে গেছে। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। কালকে রাত্রে মনে হয় তোর ঘুম হয় নাই, সকাল সকাল মুখ না ধুয়ে ফেসবুকে চলে এসেছিস। পাকিস্তানের মিসাইল হামলায় নাকি দিল্লি শহর ধুলোয় মিশে গেছে। স্বপ্নটা একটু কম দেখ, স্বপ্নটা ভেঙে গেলে না ভিডিওটা ডিলিট করে দিস তুই। পাকিস্তানের মিসাইল হামলায় দিল্লি শহর ধুলোয় উড়ে গেছে। কে ভাই তুমি? পিসি, এই হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু মানুষ। ইন্ডিয়ার দাদা বাবুরা দেখে রাখো, শত শত ট্যাঙ্ক বাংলাদেশের সীমান্ত দিয়ে পার হইতেছে কাশ্মীর। এই মাথা মোটা দেড় ব্যাটারি আরেকটা ভিডিও দেখো ভাই, সে বলছে বাংলাদেশের সীমান্ত থেকে শত শত ট্যাঙ্ক নাকি ভারতের দিকে আসছে হামলা করবে বলে। এবার কাশ্মীর তোমাদের ভরে দেবে। তোদের এই শত শত ট্যাঙ্ক দেখে তো আমরা ভয় পেয়ে গেলাম। উড়ি বাবারি। ইন্ডিয়ার দাদা বাবুরা দেখে রাখো, শত শত ট্যাঙ্ক বাংলাদেশের সীমান্ত দিয়ে পার হইতেছে কাশ্মীর। এবার কাশ্মীর তোমাদের ভরে দেবে। আমি জানি না, দেখতে হবে। পুরো পাতা খাই। ভারতের পাঞ্জাব সমুদ্র বন্দর উড়িয়ে দিল চীন। এই গবেট মাথা পোটা মালটা বলছে ভারতের পাঞ্জাব সমুদ্র বন্দর চীন নাকি ধ্বংস করে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, যে এই মাথা মোটা মালটাকে কে শেখাবে, কে পড়াশোনা করাবে বলো তো? আমার মনে হচ্ছে ওদের মাদ্রাসার বইতে লেখা আছে ভারতের পাঞ্জাবে সমুদ্র বন্ধন আছে। এবার ফাইনালি বাংলাদেশ পাকিস্তানের সাথে থেকে যুদ্ধ করবে।
ইন্ডিয়া দাদাবাবুরা পালানোর জায়গা খুঁজে পাবো না। বন্ধুরা, তোমরা ফেসবুক আইডিতে যাবে, যত ফেক নিউজ, যত ফেক খবর ওর কাছে পাবে। বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলে কিন্তু পাবে না। শুধু পয়সা কামানোর লোভে, নিজের পেট চালানোর লোভে যত রকম উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেসবুকে এসে। एग्जैक्ट जो इंडिया ने टारगेट अचीव करना था वो अचीव किया। वो जो कहते हैं ना कि इंडिया ने घुस के मारना था, इंडिया ने वाकई घुस के मारा और हम उसके मिसाइलों को रोक नहीं सके। ये हकीकत है। अब इसको आप ये मत कहें कि जी आप इंडिया की तारीफ कर रहे हैं, ये कर रहे हैं, वो कर रहे हैं। भाई जो हकीकत है वो हकीकत है। लेकिन हमारे पास देख लो, 24 मिसाइल छोड़े इंडिया ने और एक भी नहीं हम रोक सके। সারা বিশ্বের 1 নম্বর হেলিকপ্টার যা এখন বাংলাদেশে। দাদাবাবুরা খালি গরুর মুদ খাও, দেখে রাখো। বিশ্বের 1 নম্বর হেলিকপ্টার এখন বাংলাদেশে কচ্ছপের মতন রাস্তায় হাঁটতেছে। দাদাবাবুরা খালি গরুর মুদ খাও। এই পাকিস্তানিরা উটের মুদ খাচ্ছে না, উটের পেছনে বেদানা রাখা ছিল, ওই বেদানার রস খাচ্ছে। ডক্টর ইউনূস সাহেবকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, তার কারণ বাংলাদেশের আকাশ সীমানা রক্ষার জন্য চীনা থেকে কি অত্যাধুনিক মেশিন কিনছে। আকাশ সীমানা রক্ষা করার জন্য মেশিন কিনেছে, মেশিন হাওয়াতে উঠতেছে। বাংলাদেশের আকাশ সীমানা রক্ষার জন্য চীনা থেকে কি অত্যাধুনিক মেশিন কিনছে দেখুন। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আকাশ সীমানা রক্ষা করার জন্য মেশিন কিনবে। 1 কেজি আটা কেনার ক্ষমতা নেই, বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, মানে আকাশে উঠছে তো, যে কোনো মুহূর্তে ওর পেছনে ঢুকে যেতে পারে। বিশ্বের 1 নাম্বার শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী, আর ইন্ডিয়া দাদাবাবুরা তো সেনাবাহিনীর কথা শুনলে বাংলাদেশের ভয়তে মঙ্গল অবস্থা খারাপ হয়ে যায়। তোদের এসব জোকারি দেখা না আমাদের মুখটা জেনে কেমন হয়ে যায়। হাঁটুর উপরে লুঙ্গি আর টুপি, এই দুটার আগে সামলা। भाई रे भाई ओ पैनल में यार गुसाइसे। পাকিস্তানের পক্ষে সারা বিশ্বের মুসলমান আছে, ঠিক আছে, বাংলাদেশও আছে, চীনও আছে, কোনো সমস্যা নাই। সবাই শুধু দোয়া করবেন পাকিস্তানের জন্য যেন জয় লাভ করতে পারে। ঘরে বাইরে মাঠে যেখানে খুশি বসে দোয়া করো না কেন, সিন্ধুরে জল কিন্তু ছাড়া যাবে না। জল না পেয়ে শুকিয়ে কাঠ, সিন্ধুর জল পেতে ভারতকে 4টে চিঠি পাকিস্তানের। ভারতের কাছে কাতর আর্জি শাহবাজ সরকারের। পাকিস্তান জল না পেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, ঠিক মতন হাঁকতে পারছে না। ভারত সরকারের কাছে 4 চিঠি দিয়ে দিয়েছে, জলের আবেদন করছে জলের জন্য, যে জল দাও জল দাও জল দাও। আর এদিকে বাংলাদেশের মাথামোটা মালগুলো বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছে খালি। পাকিস্তানের পক্ষে সারা বিশ্বের মুসলমান আছে, ঠিক আছে, বাংলাদেশও আছে। হ্যাঁ, যাও আটা দিয়ে আসো, জল দিয়ে আসো, চাল দিয়ে আসো। বাংলাদেশ পাকিস্তান 2 ভাই। পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, আমি বলি তাদের জন্মের ঠিক নাই। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র মাটির নিচে তেল, কয়লা, গ্যাস, সোনা ও মুক্তা খোঁজে, আর ভারত খোঁজে মসজিদের নিচে মন্দির আছে কিনা। হ্যাঁ, ভারত মসজিদের নিচে মন্দির আছে কিনা খোঁজে, আর তোরা খুঁজিস আলমারির ভিতরে ব্লাউজ আছে, ব্রা আছে কিনা। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।